This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অন্যদিকে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভাতে অভিজিৎ গাঙ্গুলি বাংলায় এবার রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিজেপি নেতা। অবাধ ভোট হলে তৃণমূল মুছে যেতে পারে এমনটাই দাবি অবসরপ্রাপ্ত এই বিচারপতির। সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছেন সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে। এটা কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না। চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা, এটা যারা বেশি দিন চলতে পারে। তার রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কিনা আমি ক্লিয়ারলি বলছি, হ্যাঁ আছে। 356 করা দরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। গোল্লা পাবে আমার হাতে, গোল্লা বিগ জিরো। 24-এ নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি? রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। আর এরই মধ্যে লিমা, শুভজিৎ, দেখো কেউ দল ছাড়ছেন, কেউ আবার অন্য দলে যোগ দিচ্ছেন। তারই মধ্যে যখন আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিক হিসেবে প্রথম নরেন্দ্র মোদীর মঞ্চে থাকতে চলেছেন, তখনই আবার বিজেপির ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম তিনি আবার দল ছেড়েছেন এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই চিঠি দিয়েছেন তিনি। যদিও তিনি আবার এটা বলেছেন যে তিনি এক্ষুনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না, কিন্তু লোকসভা ভোটের আগে দল ছেড়ে দিয়েছেন একজন সাংসদ। এটা নিয়ে ডেফিনেটলি রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়েছে। আগামীকাল তৃণমূলের জনগর্জন সভা রয়েছে, সেই সভার প্রস্তুতি তো আমরা সকাল থেকেই দেখাচ্ছি। কথা বলবো আমাদের রিপোর্টার একদম সামনে থেকে একদম স্পট থেকে রয়েছে সৌরভ গুহ। আচ্ছা সৌরভ, একটা বিষয়ে জানতে ইচ্ছে করছে, ছবি তো আমরা দেখাচ্ছি প্রস্তুতির, কিন্তু হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের মতো এত বড় একটা দল এবং এত শক্তিশালী একটা দলের শক্তি প্রদর্শনের কেন প্রয়োজন পড়লো বলো তো? অত্যন্ত ভালো প্রশ্ন করেছো রিমা। নিঃসন্দেহে শক্তি প্রদর্শন কেন প্রয়োজন পড়ছে তৃণমূল কংগ্রেসের, আর এই যে নাম জনগর্জন, কেন এই গর্জনেরই বা প্রয়োজন পড়েছে? আসলে একদিকে এজেন্সি তৎপরতা, অন্যদিকে রাজ্যে সন্দেশখালির পর বিরোধী দল তৎপর, যে তারা বলছে, অভিযোগ করছে যে দুর্নীতির পর এবার নারী নির্যাতন, জমি দখল সহ একাধিক ইস্যুকে তারা রাজনৈতিক পরিসরে আরও বেশি করে তুলে ধরছে, কোণঠাসা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। ঠিক এই সময় রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলকে রাজনৈতিক প্রত্যাঘাতের বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস। আর তাই ব্রিগেডের এই জনগর্জন সভায় অনেকগুলো চমক অপেক্ষা করছে আমাদের জন্য। আপাতত মঞ্চ গঠনে কিন্তু একটা দারুণ চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস, যা ব্রিগেডের রাজনৈতিক সভার ইতিহাসে এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভার ইতিহাসে এই প্রথম। শুধুমাত্র দূর থেকে মমতা অভিষেককে দেখা নয়, তাদের ভাষণ শোনা নয়, একেবারে কাছ থেকে দেখা এবং প্রয়োজনে হাত মেলানো। লোকসভা নির্বাচনের আগে এই রাজনৈতিক প্রত্যাঘাত, জনগর্জন যার নাম দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে জনসংযোগ, কর্মীদের মনোবলকে চাঙ্গা করা, সেই কর্মীদের মনোবলকে একেবারে কাছ থেকে তাদেরকে অনুভব করানো, দেখা, জনসংযোগের ওপর জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তার জন্যই এই জনগর্জন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। লিমা, নজর থাকবে কি বার্তা দেওয়া হয়, তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন, আমাদের নজর থাকবে। সৌরভ, একেবারেই জনগর্জনের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে, সেই ছবি আমরা আলাদা আলাদা ভিজুয়ালস করে দেখাচ্ছে। লিমা কোয়েল আমার সঙ্গে রয়েছেন। লিমা, তুমি যেরকম বলছিলে যে এই মুহূর্তে যা পরিস্থিতি, বিশেষ করে এই সময় দাঁড়িয়ে এই জনগর্জন, কোট আনকোট এই জনগর্জনের প্রয়োজনীয়তা এতটাই কেন এ রাজ্য সরকার অনুভব করলো, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন আমাদের সহকর্মী সৌরভ। কিন্তু আমার অপর এক সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই। আগামীকাল এই জনগর্জন, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, তারা সেখানে ভিড় করবেন, তারা সেখানে শুনবেন কি বলছেন তৃণমূল সুপ্রিমো, কি বলছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। তবে তার আগে প্রস্তুতি পর্বটাও জেনে নেওয়া দরকার। এই মুহূর্তে ছবিটা দেখাও প্রয়োজনীয়তা রয়েছে, তার কারণ ব্রিগেড বলতেই অনেকগুলো দৃশ্যকল্প সামনে আসে। এই মুহূর্তে ছবিটা জানবো অরিত্রর কাছ থেকে। অরিত্র,
দেখো শুভজিৎ, একদমই তাই। যেমনটা সহকর্মী সৌরভদা বলছিল, ব্রিগেডের রাজনৈতিক তাৎপর্যটা কি রয়েছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি রয়েছে ব্রিগেডের, তার পাশাপাশি আমি একটু তোমাকে ছবিটা দেখাই, ছবি দেখতে দেখতে কথা বলি। দেখো মূলত যে স্টেজগুলি নির্মাণ করা হয়েছে 3টি স্টেজ, এবং 3টি স্টেজের সামনে অর্থাৎ যে বিস্তর এলাকা জুড়ে ব্রিগেডের কর্মীরা আসবেন সেখানেও প্রায় ব্লক করে ভাগ করা হয়েছে মাঠগুলিকে, 50 থেকে 60টি ব্লক রয়েছে, সেখানে কর্মীরা থাকবেন। বিশেষ চমক র্যাম্প তো রয়েছেই, তার পাশাপাশি এই তৃণমূলের সভা বলতে যে কথাটা বারবার মাথায় উঠে আসে সেটা হচ্ছে ডিম ভাতের কথা। অর্থাৎ এই যে বিস্তীর্ণ ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠ আগামীকাল ভরে যাবে দূর দূরান্ত জেলা থেকে যে কর্মী সমর্থকরা আসবেন তাদের ভিড়ে। কিন্তু তাদের থাকা, আসা এবং খাওয়ার একটা বন্দোবস্ত কিন্তু ঘাসফুল শিবিরের তরফ থেকে করা হয়েছে। এই ডিম ভাতের কথা উঠলে 21শে জুলাইয়ের কথা উঠে আসে, কিন্তু 21শে জুলাই শুধু নয়, এই ব্রিগেডের যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভার আগেও নেতাজি ইন্ডোর সহ শহরের বিভিন্ন প্রান্তে যেখানে জেলা থেকে আগত কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে কিন্তু মেনুতে ডিম ভাত রয়েছে, পাশাপাশি আনুষঙ্গিক আরও বিভিন্ন পদও কিন্তু রয়েছে। তো খুব গুরুত্বপূর্ণভাবে সেই সমস্ত কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আগামীকাল যে কানায় কানায় ভরে উঠবে তা কিন্তু একদিকে বলছেন যারা সেই মুহূর্তে প্রস্তুতির যাবতীয় ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই প্রস্তুতি যাদের জন্য, যাদেরকে নিয়ে সেই সাধারণ মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকে, তেমনই একটা লেটেস্ট আপডেট দেবে। যেমনটা বললে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ খবর তো বটেই, অত্যন্ত গর্বের আনন্দের খবর আছে এই মুহূর্তে একটা, তা হলো এবারে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা সাধারণের জন্য খুলে যাচ্ছে আগামী 15ই মার্চ থেকে। সদ্য প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন, আর এবারে সাধারণ যাত্রীরা তারাও এই যাত্রী পরিষেবায় সামিল হতে পারবেন। 15ই মার্চ থেকে এই গঙ্গার নিচের মেট্রো পরিষেবা তারা পাবেন। ব্যস্ত সময় মেট্রো চলবে 12 মিনিট অন্তর এবং নর্মাল সময় 15 মিনিট অন্তর। যেমন মেট্রোর টাইম শিডিউল ঠিক হয়েছে, ভাড়া 10 টাকা। সব মিলিয়ে নতুন মানে ভোটের আগেই নতুন গঙ্গার তলার প্রথম মেট্রো চড়ার স্বাদ নিতে পারবেন বঙ্গবাসী, কলকাতাবাসী এবং হাওড়াবাসী, এটা তো বলাই যায়।